হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি ঝটপট চিংড়ির ঝোল আলু দিয়ে। সরু সরু করে আলু কেটে নিয়েছি, চটজলদি রান্না। ভীষণ তাড়া, মেয়ে বেরোবে, ছেলে বেরোবে, হাজব্যান্ড বেরোবে, সবার জন্য খুব তাড়া রয়েছে। সরু সরু করে আলু কেটে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর একটু আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেখো এবার তেল গরম, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে, চিংড়ি মাছগুলো সব ছেড়ে দিলাম। এবার তার সাথে একই সাথে একদিক দিয়ে আলু পেঁয়াজ আর একদিক দিয়ে দিয়ে ভালো করে একসাথে নেড়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে ভালো করে ওর সঙ্গে দলা দলা হয়ে আছে সেগুলোকে ঠিকমতো মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। বেশিক্ষণ না, খুব অল্প সময় নাড়াচাড়া করলেই হবে। 2-4 বার ভালো করে নাড়তে হবে, মাছগুলো যেন একটু কালারটা চেঞ্জ হয়। গরম তেলে পড়লে মাছের, তবে চিংড়ি মাছ তো খুব কড়া করে ভাজে না, ওই জন্য আমি একেবারে আলু পেঁয়াজ দিয়ে এই রান্নাটা করি, খেতে খুব সুন্দর হয়। গরম গরম ভাত দিয়ে অসাধারণ স্বাদ। চিংড়ি মাছ পাতে পড়া মানেই তো তার স্বাদ বদলে যায়। চিংড়ি মাছের স্বাদ অসাধারণ। দেখো একটু নাড়াচাড়া করছি, আলু পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে। খুব সকালবেলা মানুষের তো তাড়া থাকে, তখন এই রান্নাটা খুব উপকার দেয় এবং খেতেও খুব সুস্বাদু। একে একে কাশ্মীরি লঙ্কা, হলুদ, নুন দিয়ে দিলাম। এবার তার সাথে ওই আদা রসুন যেটা অল্প করে বেটে রেখেছিলাম, অনেকটা পরিমাণ কিন্তু এতে লাগে না, খুব সামান্য। যেহেতু চিংড়ি মাছের নিজস্ব একটা সেন্ট আছে, তার জন্যই বেশি রসুন টসুন লাগে না, খুব সামান্য। আর আদাটা একটু রান্নার সোয়াদের জন্যই আদা রসুনটা একটু দিলাম। এবার ভালো করে একটু কষে নিতে হবে, আদার গন্ধটা যাওয়া অবধি একটু কষে নিতে হবে। তেলটা একটু ছেড়ে যাবে, তেলটা একটু ছেড়ে গেলেই আমরা যতটা ঝোল রাখবো সেই পরিমাণ এতে জল দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু এটা চাপা দেব না, এমনিই বসাবো। সকালবেলায় স্কুল অফিস থাকলে মানুষের কাজের শেষ থাকে না। এবার আমাদের তো ঘরে তো বাচ্চাদের বের করতে গেলে তাদের সব কিছু গুছিয়ে দাও, হাতের সামনে দাও, টিফিন গুছিয়ে দেওয়ার, তখন তার মধ্যে আবার রান্না রেডি করে একটু মুখরোচক করে মুখের সামনে না ধরলে তাদের ভাতগুলো কিন্তু পেটে যায় না। সেই জন্যই এই উপায়। দেখো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটা পরিমাণ জলের দরকার ততটাই জল দিলাম, দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, আলুটা সেদ্ধ হওয়া অবধি। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে 2-8খানা করে করে আমি দিয়ে দিলাম, কেননা খুব ঝাল তো দিইনি। এই লঙ্কাগুলো দিয়ে দিলে সেদ্ধ হয়ে গেলে মেখে খাওয়া যায়। এইবার এটাকে নেড়ে দেখে নিই, আলুগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল। তোমরা প্রত্যেকেই ঝোলটা করো, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। গরম ভাতে এই ঝোলটা দিয়ে চটজলদি ভাত খেয়ে স্কুল অফিসে চলে যেতে পারবে, ভীষণ ভালো লাগবে, খেয়ে দেখো।